মানুষ চার কারণে সবচেয়ে বেশি জুলুম করে। কয় কারণ? সবাই বলেন দেখি, চার কারণ কার কার মনে থাকে? চার কারণে সবচেয়ে বেশি মানুষ জুলুম করে। কয় কারণ? এক নাম্বার কারণ হচ্ছে মান্নি আতামাদা আলা মালিহি কল্লাব। একটুখানি সম্পদ যখন আল্লাহ দান করে দেন, মানুষগুলা জালেম হয়ে যায়, মনে করে আমার চাইতে ধনী ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এরকম আছে না নাই? একটু টাকা হইলেই আমার চাইতে টাকাওয়ালা কে আছে এলাকায়? আমার চাইতে টাকা পয়সা এই এলাকার কারো বেশি নেই। বাপদাদার যুগ থেকে আমরা জমিদার পয়সাওয়ালা। এরকম পয়সার দাপট যারা দেখাবে, আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দিলেন কারুনকে দিয়ে। পুরা 55,000 একর জমি আমার নিজের দুইটা চোখ দিয়ে আমি দেখছি। পুরা জমিটা মরুভূমির মতো হয়ে আছে, কিছুই নাই। ছোট ছোট বিল্ডিং এর টুকরা কয়েকটা খোয়া পড়ে আছে। খোয়া বুঝেন? ইট ভাঙলে পরে কি হয়? খোয়া কি হয়? এরকম ভাঙা ভাঙা কিছু খোয়া জায়গায় জায়গায় পড়ে আছে। কিন্তু ওই বিশাল প্রান্তের ভিতরে একটা বিরাট বিল্ডিং দাঁড়ায় আছে, দুইতলা একটা বিল্ডিং, সেই জামানা। আমার বড় অবাক লাগলো দেখার পরে যে কি আশ্চর্য বিষয়, পুরা জায়গাটা মরুভূমির মতো হয়ে আছে। এই জায়গাটার ভিতরে এই বিল্ডিংটা আছে কেন? পরে যখন সেখানে গেলাম, হিস্ট্রি দেখলাম, অবাক হয়ে গেছি। ফেরাউনের এই সহচর কারুন প্রথম যুগে যখন টাকা পয়সা ছিল না, তখন আল্লাহরে ডাকতো। ঠিক যখন টাকা পয়সা হয়ে গেল, আল্লাহ পাককে ভুলে গেল, নাফরমানি শুরু করলো, নবীর বিরুদ্ধাচরণ শুরু করলো। সে মনে করলো আমার চাইতে টাকাওয়ালা জমিন আছে কে? আল্লাহ পাক পুরা সম্পত্তি সহ কারুনকে দল বলে যিনি নাস্তানাবুদ করে দিলেন, তিনি কে? এই একটা কারণে মানুষ জুলুম করে। দ্বিতীয় কারণ হচ্ছে অমান্নি আতামাদা আলান নাসি মাল্লাব। আপনি যখন মনে করবেন চারপাশে অনেক সৈন্যবাহিনী, অনেক লোকজন, অনেক জনগণ, আমার যা ইচ্ছা তাই আমি করব, তখনই জালেম জুলুম করে। আর ঠিক এই জুলুমের সময়ে ফেরাউনকে আল্লাহ দৃষ্টান্ত বানায় দিলেন। চারদিকে ফেরাউনের বাহিনী চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। সামনের দিকে সমুদ্র, লোহিত সাগর। নবী মূসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে যখন গেলেন, সবাই বলল আজকে ধরা পড়ে গেলাম। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কশিন কালেও নয়, অবশ্যই আমার আল্লাহ আজকে আমাকে পথ দেখাবেন। হাতের ভিতরে একটা লাঠি ছিল, যেই লাঠিকে আল্লাহ পাক মুজিজা বানায় দিলেন। লাঠির আঘাতে রাস্তা হয়ে গেল। সমুদ্রের ঢেউগুলা থামায়া রাস্তা তৈরি করে, ওই তৈরিকৃত ঢেউয়ের উপরে রাস্তা, ওই রাস্তা দিয়ে নবী মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। ফেরাউনকে দল বলে যিনি শেষ করে দিলেন, তিনি কে? জালেমের পতন যখন আসে, জনগণ তাকে আটকায় রাখতে পারে না। জালেমের পতন যখন আসে, সৈন্য সামন্ত তাকে আটকায় রাখতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে লোকজন বেশি থাকলে অনেক সময় মানুষ জালেম হয়। তিন নাম্বার কারণ হচ্ছে অমান্নি আতামাদা আলা আকলিহি দাল্লাব। কয় নাম্বার? এক নাম্বারটা কি? টাকার কারণে মানুষ জুলুম করে। মাশাআল্লাহ, মাদ্রাসার মাহফিল, কিছু কিছু কথা মনে রাখতে হবে। এক নাম্বারটা কি? টাকার কারণে মানুষ। মাশাআল্লাহ, ছোট বাচ্চারও মুখস্থ হয়ে গেছে। এটা 22 চলে ছেলে না? ও মাশাআল্লাহ, জাকির ভাইয়ের ছেলে। মাশাআল্লাহ। এক নাম্বার মানুষ জুলুম করে কেন? টাকার কারণে। দুই নাম্বার কেন? সৈন্যবাহিনী, লোকজন, শক্তি, বড় ভাই আমরা আপনার সাথে আছি, এরকম যখন লোকজনের আশকারা মানুষ পেয়ে যায়, তখন মানুষ জালেম হয়ে যায়। এবার কয় নাম্বার কারণ? ওমান্নি আতামাদা আলা আকলিহি দাল্লাব। আপনি যদি মনে করেন অনেক বড় জ্ঞানী, অনেক বড় পণ্ডিত, যা ইচ্ছা তাই আমি বলবো, যা ইচ্ছা তাই আমি করব,
আপনার আকল বিনষ্ট হয়ে যাবে, মৌতের আগে আপনি পাগল হয়ে যাবেন, আস্থা করে নিক্ষিপ্ত হবেন। ইসলামের বিরুদ্ধে যতগুলা কলম ধরেছে হিস্ট্রি ঘেটে দেখেন, কোনটা মরেছে টয়লেটে পড়ে, কোনটা মদ খেতে খেতে মরেছে। নেককারজনক ভাবে জমিন থেকে যিনি নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কে? মদ খেতে খেতে জীবনের হিস্ট্রি শেষ হয়ে গেছে। আকল কি ইসলামের বিরুদ্ধে লাগায়েন? মানে বোঝা যায় আকল দিয়ে মাতবাড়ি করতে যায়েন না। ইসলামের বিরুদ্ধে যদি আকল দিয়ে মাতবাড়ি করেন, আপনার আকল টিকবে না, ধ্বংস হয়ে যাবে। অচিরেই যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আপনাদের কি মন খারাপ হয়েছে? এজন্য আকল যেটা দিছে এই আকল দিয়ে ইসলামের পক্ষে কাজ করে। এরপরে আমার ভাইরা 4 নম্বরে ওমান ইতামাদা আলা সুলতানিহি যাল্লাব, সিংহাসন পাওয়ার পরে কেউ যদি মনে করে এই সিংহাসন কোনোদিন ছুটবে না, ক্ষমতা আমার হাত ছাড়া হবে না, এমন যদি কোনো জালেম মনে করে, তাকে ক্ষমতা থেকে লাঞ্ছিত অপদস্থ করে যিনি নিঃশেষ করেন তিনি কে? নমরুদের কথাই দেখেন, একটা ল্যাংড়া মশা আল্লাহ পাঠিয়ে দিয়েছে, মোকাবেলা করবে আল্লাহর। একটা ল্যাংড়া মশা শুধু খালি ঢুকছে, মাথার ভিতরে গিয়ে যখন অ্যাটাক শুরু করে দিছে, নমরুদ চিন্তা করছে আর কারো দরকার নাই, সাথের লোকই পিটাক। পিটাইতে 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 নমরুদের পতন হয়েছে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয়, একজনের ক্ষমতা চিরস্থায়ী, তিনি কে? একজনের ক্ষমতা চিরস্থায়ী। যেই মালিকের ক্ষমতা চিরস্থায়ী, তার কুরসিটা এত বড়, আল্লাহর কুরসির সামনে 7 আকাশ আর 7 জমিন যদি রেখে দেওয়া হয়, মরু প্রান্তের ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে আংটি যেমন হারায়া যাবে, আমার মালিকের কুরসির সামনে 7 আকাশ 7 জমিন যদি রেখে দেওয়া হয়, একটা আংটির মতো ছোট হয়ে হারায়া যাবে। এত বড় আমার আল্লাহ। সে আল্লাহ পাক আমাদেরকে শিখাচ্ছেন, গোলাম অন্য কারো উপরে কোনো নির্ভর নয়। ওমান ইতামাদা আলাল্লাহি, আল্লাহর উপরে যদি তার গোলাম নির্ভর করে, ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, ওই লোকটা কোনোদিন টাকার অভাবে পড়বে না, লোকজন লাগবে না, আকল ভালো থাকবে, ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হবে না, লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে না। তার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কি? আমার ভাইরা, যে আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছিলাম, সেদিন আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে। আপনার কান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, চামড়াগুলো আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, সাক্ষী দেওয়া শুরু হয়ে যাবে। সেদিন আপনার কাজকর্মগুলা মালিকের সামনে ফাঁস হয়ে যাবে, একটা একটা করে সেদিন সাক্ষী দিবে। সেদিন লোকটা চিৎকার করে বলবে, ও চামড়া, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলাম? চামড়া সেদিন জবাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সেদিন আপনার চামড়া সাক্ষী দিয়ে বলবে, আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, এই জন্য মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছি সাক্ষী দেওয়ার জন্যে। বান্দা সেদিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, চামড়া সাক্ষী দিবে, সেই হিসাবটা এত ভয়াবহ হবে। মাথার উপরে চলে আসবে সূর্য, কামিকদারি মিলিন, আধা হাত উপরে সূর্য চলে আসবে। মানুষগুলা ঘামতে থাকবে, ঘামতে থাকবে, ঘামতে থাকবে, ঘামতে ঘামতে মানুষের ঘামের কারণে পানি টাকনু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু আলা হাকওয়াই, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন
মুখ পর্যন্ত চলে আসবে, ঘামের ভিতরে মানুষ হাবুডুবু খাবে। একদিন দুই দিন না, হাজার হাজার বছর, দুনিয়ার হাজার হাজার না, আখিরাতের হাজার হাজার বছর চলে যাবে। আখিরাতের সময়টা এমন হবে কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন দুই দিন তিন দিন 365 দিন, এক বছর, এইভাবে গুনতে গিয়ে হাজার বছর যখন পার হবে, আখিরাতের মাত্র একদিন চলে যাবে। এমন হাজার হাজার বছর ধরে আল্লাহর গোলামদেরকে মালিক সেদিন ঘামের ভিতরে রাখবেন। সাহাবায়ে কেরাম শুনি চিৎকার করে কাঁদলেন, ওগো নবীজি, এত লম্বা সময় ধরে যদি থাকতে হয় কেমন করে কাটাবো, কেমনে কাটাবো? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, শোনো উম্মতেরা, তোমরা যদি নামাজ পড়ে থাকো 50,000 বছর, আখিরাতের 50,000, দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজের মধ্যে যিনি শেষ করে দিবেন তিনি কে? তো নামাজ পড়লে তো সেদিন বাঁচবেন। যার নামাজ নাই তার বাঁচার কোনো সুযোগ, কথা কয় না, সুযোগ। সবাই বলেন সুযোগ। নামাজ যার থাকবে না, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, অন্ধকার কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। কবরের ভিতরে কোনো আলো নাই, অন্ধকার কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। আমরা যারা ঢাকা শহর থাকি, একা একা ঘুমাতে আমাদের ভয় লাগে। একা একা ঘুমাতে ঢাকা শহরের ছেলে পেলে ভয় পায়, তরুণেরা ভয় পায়। আর অন্ধকার কবরে একা রেখে চলে আসবে, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। পক্ষে কেউ সাক্ষী দিবে না, কেউ দাঁড়াবে না। ফেরেশতা যখন পিটাবে, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে পিটানো হবে, ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি চিৎকার করে কাঁদবে, কুল কায়নাত চিৎকারটা শুনবে। ছাগল গরু শুনে অনেক সময় দড়ি ছিঁড়ে চলে যায়, পালা যায়। ইল্লা সাকালাইন, 2টা সৃষ্টি শুনতে পারে না। এক হলো আমার মতো হতভাগা মানুষ, আর আরেক হলো জিন। এই মানুষ আর জিন ছাড়া অন্যান্য সৃষ্টিগুলা শোনে। যতজন এখানে বসছেন এই পর্যন্ত নবী বলে থেমে যান নাই। নবীজি আরো আগ বাড়ায়া বললেন, ওয়াকানা মা ফিরআউনা ওয়া কারুনা ওয়া হামানা ওয়া উবাই বিন খালাফ, যেই লোকটা নামাজ পড়বে না ফেরাউনের সঙ্গে থাকবে, হামানের সঙ্গে থাকবে, কারুনের সঙ্গে থাকবে, উবাই বিন খালাফের সঙ্গে থাকবে, দাগি দাগি জাহান্নামী বন্ধু হয়ে যাবে। আর যে লোকটা নামাজ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, অন্ধকার কবরের ভিতরে হঠাৎ করে একটা বাতি জ্বলে উঠবে। হাদিসের পরিভাষায় নবী আলাইহিস সালাম বলেন, কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। লোকটা দেখবে কবরের ভিতরে একটা বাতি জ্বলতেছে। অবাক বিশ্ব সেদিন বলবে, কে গো তুমি? আজকে কোত্থেকে এই বাতি? কে গো তুমি? আজকে কোত্থেকে এই বাতি? কেমন করে বাতি জ্বলে উঠলো? লোকটা অবাক হয়ে যাবে, কে গো তুমি? কোত্থেকে এই বাতি জ্বলে উঠলো? সেদিন নামাজ বলবে, বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। আত্মীয় স্বজন সব তোমাকে রেখে চলে গেছে, আমি নামাজ আজকে তোমাকে ভুলে যেতে পারি নাই। নামাজ সেদিন আপনার জন্য দাঁড়ায় যাবে, বুরহানুন মানে প্রমাণ হয়ে দাঁড়াবে। আল্লাহকে বলবে, আল্লাহ
বৃষ্টির মধ্যে আপনার গোলাম নামাজ পড়ার জন্য এসেছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। নামাজের সেই দোয়ার কারণে, সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই কথাটা শোনানোর পরেও নামাজ ছেড়ে দিবেন এমন কে আছেন? হাতটা উঠান তো দেখি। একজনও ভুল করে উঠান নাই। আমি মনে করছি দুই একজন তো উঠানোর কথা, একজনও আপনারা ভুল করে উঠান নাই। দু একজন শ্রোতা এরকম থাকি, সবকিছুতে হাত উঠাইতে হবে, কিন্তু এখানে আমি লক্ষ্য করছি একজনও ভুল করেও হাত উঠান নাই। সবার মনোযোগ আছে 100-100। তাহলে একটু বলেন তো ভাই, নামাজটা পড়বেন আজকে থেকে? মন থেকে বলেন তো, নামাজটা পড়বেন ইনশাআল্লাহ? নামাজ কত আপন চিন্তা করেন। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এখনো কত মুসলমান আছে, সামনে থেকে ভাই চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, নামাজের সময় এসেছে, সেজদায় পড়ে মালিকের কাছে কাঁদতেছে। দুনিয়ার এমন কত জায়গায় কত মুসলমান আছে, সকাল কোন সময় হয় দেখতে পারে না জালেমদের কারণে, সন্ধ্যা কোন সময় হয় দেখতে পারে না জালেমদের কারণে, সারাটা সময় সেজদার ভিতরে কাটায় দেয়, আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আর আমার দেশে এত এত ভালো যেই মালিক রেখেছে, একটুখানি নামাজ পড়েন, যিনি খুশি হয়ে জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে? রাজি আছেন? নামাজ পড়বেন। সময়টা বড় কঠিন, কত ভয়াবহ সময়। নবী আলাইহিস সালাম একদিন আলোচনা করছেন, আপনারা কি আছেন আমার সাথে? আল্লাহর নবী একদিন ফিতনার কথা আলোচনা করছেন। আলোচনা করতে করতে নবী আলাইহিস সালাম বলেন, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বিন ওমর বলেন, নবীজির সামনে বসে থেকে ফিতনার কথাগুলো শুনছিলাম, শেষ জামানার কথাগুলো শুনছিলাম, বিশৃঙ্খলার কথাগুলো শুনছিলাম। হঠাৎ করে নবীজি বলতে বলতে বললেন, তোমরা দেখবে অচিরেই একটা ফিতনা পৃথিবীর ভিতরে আসবে, ইহতিলাস নামক ফিতনা, সারা পৃথিবীকে ধেয়ে ফেলবে, সারা পৃথিবীর উপরে ফিতনা চলে আসবে। বলেন তো ফিতনাটার নাম কি? ফিতনাতুল আহলাস। বলেন কি নাম? সবাই বলেন, আরেকটা বার বলেন। সাহাবাই কেরাম এই কথা জীবনে কোনোদিন ওই আলোচনার আগে আর শুনে নেই। সাহাবাই কেরাম আরজ করলেন, ওমা ফিতনাতুল আহলাস, ওগো নবীজি ফিতনাতুল আহলাসটা আবার কি? জীবনে কোনোদিন শুনলাম না, এটা কেমন ফিতনার কথা বললেন? আবু দাউদে বর্ণিত হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, এমন ফিতনা আসবে, হারাবন জায়গায় জায়গায় মানুষ মানুষের ভয়ে পালা বেড়াবে, মানুষের ভয়ে দৌড়ে পালাবে, লুকায় থাকবে, ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, অন্যায় অবিচার আর জুলুম চারদিকে বেড়ে যাবে। এমন ফিতনা কি এখন আসছে না? অনেক দিন বাকি। আপনারা একটু বুঝা বলেন, আসছে? নবীজি 1445 বছর আগে বলে গেছে, এমন অবস্থা আসবে, বাঘের জন্য না, সিংহের জন্য না, নেকড়ের জন্য না, হায়নার জন্য না, মানুষরূপী কিছু হায়নার ভয়ে মানুষ ঘরের ভিতরে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? আসছে না ভাই? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, হারবুন, এমন যুদ্ধ শুরু হবে, এমন লড়াই শুরু হবে, মারবে কাটবে, মানুষকে শেষ করে দিবে। আজ তাকায় দেখেন 2011 সন থেকে সিরিয়া মার খাচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চা, কি সুন্দর মায়াবী চেহারা, শিশু বাচ্চা ঘাস খাচ্ছে আর বলতেছে, আল্লাহ এই দৃশ্যগুলা কি তুমি দেখো না? এই যে বাচ্চাদের আর্তনাদ আর কান্না, আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন,
আমাদের বাচ্চাদের পিছনে পিছনে ভাত নিয়ে ঘুরি, খাবার নিয়ে ঘোরার পরেও খায় না। 22 দিন পরে ফিলিস্তিনের একটা পরিবারের সামনে খাবার আসছে, 8 জন 9 জন মিলে খাবার খেতে বসছে একটা প্লেটের ভিতরে। এই দৃশ্যগুলা দেখার পরেও কি মনের ভিতরে একটু নাড়া জাগে না? এই দৃশ্যগুলা দেখার পরেও কি মনটার ভিতরে পরিবর্তন আসে না? আল্লাহর যেই গোলামরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, মিষ্টি বিতরণ করে বলে, আল্লাহ এখনো তো একটা ছেলে বাকি আছে, এই ছেলেটাও আল্লাহ আপনার রাহে কবুল করে নেন, শহীদ করে নেন। সব ছেলে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, মোটেও বেজার হই নাই গো মালিক, একটা ছেলে এখনো বাকি আছে, তারও আল্লাহ শহীদ বানায় নেন। বিনিময়ে আল্লাহ এই ভূখণ্ডকে ইহুদি হায়নাদের হাত থেকে হেফাজত করেন, পড়েন আমিন। ও মুসলমান, একটু নিজের বিবেককে নাড়া দিয়ে জিজ্ঞাসা করেন, কিরকম লড়াই আর যুদ্ধ চলছে। নবী আলাইহিস সালাম বলছে, ডাকাত বেড়ে যাবে পৃথিবীর ভিতরে, ডাকাতি করবে, মানুষকে মারবে, দর্শন করবে। আজ তাকায় দেখেন ইহুদিদের দিকে, 1-2 বছর না, তারা মুসলমানদের উপরে জুলুম করছে। ৭৬টা বছর ধরে আমার ফিলিস্তিনে বর্বর হামলা চালায় যাচ্ছে। তাদের তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা বলছে 80 বছরের পরে ইহুদি কোন রাষ্ট্র আর টিকে নেই। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ভীত সন্ত্রস্ত, চিন্তিত হয়ে পড়েছে। 80 বছর হতে আর 4 বছর বাকি, আমাদের দেশ মনে হয় টিকাতে পারবো না। এজন্য শেষ আত্মরক্ষার জন্য বর্বর হামলা চালিয়ে শিশু বাচ্চাদেরকে তারা ধ্বংস করছে, শহীদ করে দিচ্ছে, আমার মা বোনদেরকে শহীদ করে দিচ্ছে। বিগত এই 1 মাস ধরে চিন্তা করে দেখেন কত কত শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার আপনার তার সঙ্গে সম্পর্ক কি? কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো, একটা প্রাণের মতো, বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। আজ আমার ভাই যখন আঘাতপ্রাপ্ত হয়, আপনার হৃদয়ের ভিতরে কোনো আসর লাগে না। আপনি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে আছেন, আপনি নাটক নিয়ে আছেন, ড্রামা নিয়ে আছেন, আপনি ফেসবুকে খারাপ খারাপ ভিডিও দেখেন, খারাপ ভিডিওগুলা বারবার চোখের সামনে আনেন, নামাজের খবর নাই। আল্লাহ পাক যদি আপনাকে ধরে, 1 কদম সামনে আপনি যেতে পারবেন না, ঠিক কিনা বলে? বুখারীর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, তোর অনুভূতি কেমন করে মরে গিয়েছিল আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ বলবে জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেদিন মানুষ হিসাব দিতে গিয়ে ধ্বংস হয়ে যাবে, আমাদের মতো নালায়েক, আমাদের মতো গুনাহগারদেরকে মাফ করে দিন, পড়েন আমিন। ও আমার ভাইরা, বলছিলাম ফিতনাতুল আহলাস, সবাই বলেন তো কি? আবার বলেন, সবাই মিলে বলেন, ফিতনাতুল আহলাস। বলেন তো দেখি ফিতনাটার নাম কি? মাশাআল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, ফিতনা দেখবে তোমরা। এই সিরিয়াল কিন্তু আমি দেই না, রাসূল নিজের জবান দিয়ে দিয়ে গেছে, পাক জবান দিয়ে, যে সিরিয়ালের কোনো ঘাটতি নেই, পুরা সিরিয়াল বাই সিরিয়াল মিলায় দেখেন। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, ফিতনাতুস সাররা, প্রাচুর্যতার একটা ফিতনা দেখবে, সম্পদের আধিক্যের ফিতনা দেখবে। আল্লাহ নবী ইশারা করলেন, আমার আহলে বাইতের মধ্য থেকে পায়ের নিচ থেকে ফিতনা বের হবে, লোকটা দাবি করবে সে আমার আহলে বাইতের একজন। আল্লাহ নবী বললেন, আসলে সে আমার কিছু না, আউলিয়াউল মুত্তাকুন, মুত্তাকিরা একমাত্র আমার বন্ধু হবে। আজকে তাকায় দেখেন জর্ডানের দিকে
সাবেক জর্ডানের যিনি প্রেসিডেন্ট ছিলেন শরীফ আহমদ, সেই সময়ে ব্রিটিশদের সাথে তাল মিলায়া উসমানী খেলাফতকে ধ্বংস করার জন্য নীল নকশা বাস্তবায়ন করেছিল। চুক্তি ছিল, ব্রিটিশরা তাকে বলছিল তোমাকে ফলশ্রুতিতে আরবের দায়িত্ব আমরা দিয়ে দিব, ইরাক তোমার হাতে দিব, সিরিয়া তোমার হাতে দিব। সে চিন্তা করছে ব্রিটিশদেরকে যেমনে হোক সহযোগিতা করি, পূর্ণ সহযোগিতা করেছে। ব্রিটিশরা ফলশ্রুতিতে কিচ্ছু দেয় নাই, মুসলমানদের সাথে গাদ্দারি করছে। তার সন্তান আব্দুল্লাহ, সেও একই রাস্তায় হাঁটলো, ফিলিস্তিনে তাকে হত্যা করা হয়েছে। সুতরাং নবী আলাইহিস সালাম বলছে আধিক্যের পরীক্ষা তোমাদের উপরে নেমে আসবে। আজকে তাকায় দেখেন জর্ডানে কত সম্পদ, খনিজ সম্পদের অভাব নাই। দুবাইয়ে কত সম্পদ আল্লাহ দিয়ে রেখেছে, সৌদিতে কত সম্পদ আল্লাহ দিয়ে রেখেছে। খাবারের অভাব নাই এই দেশগুলোর ভিতরে, কোনো তেমন কিছু ফলে না, কিন্তু সব ফলমূল আল্লাহ তাআলা সেখানে খাওয়ান। আল্লাহ ঠিকই তাদেরকে ধরবেন, যখন ধরবেন এমন ভাবে ধরবেন পালাবার জায়গা পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এটাকে আরবিতে বলে ফিতনাতুস সাররা। এরপরের ফিতনাটা এত মারাত্মক হবে, নবী আলাইহিস সালাম বলেন ফিতনাতুদ দুহাইমা, গাঢ় কালো অন্ধকার এক ফিতনা আসবে। আল্লাহর নবী বলছেন লাতামাতহু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না, বক্তার ঘরের ভিতরে যাবে, ইমামের ঘরের ভিতরে যাবে, খতিবের ঘরের ভিতরে যাবে, হুজুরের ঘরের ভিতরে যাবে, প্রত্যেকটা বাড়িতে যাবে, রাজনীতিবিদের ঘরের ভিতরে যাবে, দোকানদারের ঘরের ভিতরে যাবে, বাড়িতে বাড়িতে ফিতনা ঢুকে যাবে, ঠিক কিনা বলে? আমি যদি এখন প্রশ্ন করি, মোবাইল এখন ঘরে ঘরে আছে না নাই? পকেটে পকেটে আছে না নাই? রুমে রুমে আছে না নাই? ছোট বড় সবার কাছে আছে না নাই? 2 বছরের বাচ্চা এখন মোবাইল চালায়। আসলে এমন একটা সময় আসছে মিউজিক শুনতে চান না, কিন্তু ছোট বাচ্চা মোবাইল ছাড়া খেতে চায় না, মিউজিক বাজায় রাখছে। নিতে গেলেই এমন একরোখা হয়ে যায়, আপনি কিছুতে কিছু বোঝাতে পারেন না। নিরুপায় হয়ে মা মোবাইলটা হাতে দিয়ে দেয়, দেখ মা তারপরও খা, দেখ বাবা তারপরও খা। ছোট ছোট বাচ্চা, প্রত্যেকের বাচ্চারা এখন মোবাইল দেখে। এই যে মিউজিক শুনছে, ঘরে ঘরে ফিতনা ঢুকছে। নবী আলাইহিস সালাম বলছে এই ফিতনা এত লম্বা হবে, মানুষ মনে করবে ফিতনা শেষ হয়ে গেছে, নতুন নতুন রূপে ফিতনা আসতে থাকবে। একটু তাকায় দেখেন, এক সময় ইউটিউবে বাচ্চারা বড় বড় ভিডিও দেখতো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের ভিডিও দেখতো। তখনকার না হয় এত মিউজিক ছাড়া আপনি ভিডিও দেখাতে পারতেন। এখন ছোট ছোট শর্টস আসছে, শর্ট একেবারে ছোট ছোট ক্লিপ, 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও, পুরোটা মিউজিক দেওয়া। আগের চাইতে ভয়াবহ নাকি আগের চাইতে ভালো? আরে কথা কয় না, ভয়াবহ না ভালো? আর এই শর্টগুলো অধিকাংশই নাচ গান আর অশ্লীল ভিডিও দিয়ে ভরপুর। যত আপনি মনে করবেন ফিতনা চলে গেছে, আল্লাহর হাবিব বলতেছে ফিতনা যায় না, গাঢ় কালো হয়ে এমন ভাবে ফিতনা আসবে, ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। আজকে তাকায় দেখেন, অনেক ঘর এমন আছে মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল, মাদ্রাসার সম্মানিত দায়িত্বশীল, মাদ্রাসার উস্তাদ হওয়ার পরেও অনেকের ঘরে এখন পর্দা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। কি জবাব দিবেন আল্লাহর আদালত? কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন? কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। অধিকাংশ মেয়েরা দেখবেন এমন পোশাক পরবে, দেখলে মনে হবে কোনো পোশাকই পরে নাই, উলঙ্গ হয়ে হাঁটবে, প্রায় উলঙ্গ ড্রেস পরবে, এমন ড্রেসগুলো পরবে দেখলে পোশাকের মতো মনে হবে না। এমন কি আল মুতারাজ্জিলাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল, মেয়ে হয়ে ছেলেদের মতো পোশাক পরবে, এমন মহিলা এখন আমাদের সমাজে আছে না? না আছে? ছেলেদের ভিতরে দেখবেন কানের ভিতরে দুল আছে, হাতের ভিতরে বালা আছে, ব্রুর মধ্যে 3-4টা কাটা দেওয়া, মনে হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সবে মাত্র। এটা একটা ফ্যাশন, মানুষ কই নামছে চিন্তা করে। এমন সময় আসবে শিবরান বিশিবরিন
বিগত বিগত ইহুদিদেরকে অনুসরণ করবে, পুরাপুরি সময়টা চলে আসছে না ভাই? এই ফিতনা বাড়তে বাড়তে এমন হবে, আল্লাহর নবী বলেন সকাল বেলায় মানুষটা মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এখন হিসাব মিলায় দেখেন, সকাল বেলায় নামাজ পড়েছে, মসজিদে এসে প্রথম কাতারে দাঁড়ায় ইমামের সঙ্গে নামাজ পড়েছে, মাগরিবের আগে লোকটা মাজারের কাছে গিয়া মাথাটা নত করে দিয়েছে, আছে না? না, ইমান আর থাকলো? শেষ। মূর্তির সামনে গিয়ে বলে ফেলছে এই মূর্তি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিবে, এই মূর্তি, এরকম একটা পূজা আসলে পরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এই জাতীয় কথাবার্তা যখন বলা হয়, ঈমান থাকে না, ঠিক কিনা বলে? কথা বলতে বড় সাবধান। আফাতুল লিসান, এই জিহবার যে গুনাহগুলো আছে, সাহাবায়ে কেরাম জিহবা টেনে ধরে আটকায় রেখে বলতেন চুপ থাকবি, গুনাহ থেকে বাঁচবি। এই জিহবাকে যদি কন্ট্রোল করতে না পারেন, ঈমান হারা হয়ে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হয় ভালো বলবেন অথবা চুপ থাকবেন, তৃতীয় কোনো অপশন জিহবার নাই। গীবত করা, পরনিন্দা করা, চুগলখুরি করা, মানুষকে গালিগালাজ করা, জবান দিয়ে কষ্ট দেওয়া, এই সকল কাজ আফাতুল লিসানের অন্তর্ভুক্ত। জবান দিয়ে সমস্ত গুনাহ আমরা করে থাকি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়ে না আমি। এরপরে এই ফিতনা কত অন্ধকার হবে চিন্তা করেন। লাতামাতুল আতমাতান, গড়ে গড়ে ফিতনাঘাত করবে, সারা দুনিয়ার ভিতরে দুইটা দল বানায় ফেলবে। কয়টা দল? আরো জোরে। দুইটা দল বানিয়ে ফেলবে সারা দুনিয়ার ভিতরে। আমি শুধু বাংলাদেশ নিয়ে বলতেছি না, সারা দুনিয়াতে দল কয়টা? ফুসতাতু ঈমানিন, একটা দল হবে ঈমানদারদের দল। কাদের দল? ঈমানদারদের একটা দল হবে। আরেকটা দল হবে নবীজি বলছেন ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের দল হবে, যেটা ঈমানদারদের দল মারবে, কাটবে, হত্যা করবে, জুলুম নিপীড়ন চালাবে। একজন ঈমানদারের ঈমান হরণ করতে পারবে না, ঈমানের উপরে অটল থাকবে, জীবন চলে যাবে, কালেমা ছেড়ে চলে যাবে না। এটা হচ্ছে ঈমানদারদের দল। আরেকটা দল হবে মুনাফিকদের দল, ওইখানে কোনো ঈমানদার থাকবে না। আজকে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি কোন দলে আছেন? ঈমানদারদের দলে না মুনাফিকির সাথে? না মুনাফিকিতে আপনি লিপ্ত আছেন, ব্যস্ত আছেন? একটু হিসাব মিলায়া দেখেন। এইখানে যারা বসছেন, নামাজ পড়ছেন, অন্য কিছু আমি নাই বললাম, নামাজের সময় কিছু মুসলিম এত সুন্দর করে রুকু সেজদা দেই, মানুষ কি দেখে না? আছে? ইউরাউনান নাস, আস্তে আস্তে রুকু দেয়, সুন্দর করে উঠে, সেজদাটাও দেয় সুন্দর করে। নামাজের পরে ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব নামাজ কিন্তু ধরছি। সব ঠিক করলেন, মানুষকে দেখানোর জন্য করলেন, লাভ আছে? জোরে কম। এরপরে নামাজ যখন পড়তেছে, কেউ নাই আশেপাশে, কানাকরি দিকা, মুরগি যেভাবে আদার খাওয়ার জন্য ঠুকুর দেয়, রসুল বলছে এইভাবে ঠুকরায় ঠুকরায় সেজদা দেয়। এরকম মুসল্লি আছে না নাই? এগুলো সব মুনাফিকি চরিত্রের মানুষ, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন এমন কিছু মুসল্লি আছে। কেমন মুসল্লি? নবী আলাইহিস সালাম বলেন ওই মুসল্লিরা এমন হবে, যেই মুসল্লিগুলো নামাজের সময় একেবারে শেষ সময় গিয়ে আর রক্ত নাই, শেষ সময় ঠেকায় দিয়া নামাজ পড়ে। এরকম মুসল্লি আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক। তিনবার বললেন আব্দুল্লাহ বিন মাসউদ, তিলকা সলাতুল মুনাফিক। আমাদের যুগে মুনাফিক ছাড়া কাউকে দেখি নাই শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়তে। এখন আমাদের সমাজে দেখবেন ভালো ভালো অনেক ব্যক্তি আছে, শেষ ওয়াক্তে গিয়া নামাজ পড়ে, ঠিক কিনা বলে? ছাড়বেন আজকে থেকে? ওমা ছাড়বেন না? এই অভ্যাস ছাড়বেন ইনশাল্লাহ? কোন ছাড়বেন? যদি না ছাড়েন কি হবে শুনেন। নবী আলাইহিস সালাম বলেন ফান্তাযিরুদ দাজ্জাল, অপেক্ষা করতে থাকো, দাজ্জাল আসবে। বিয়াউমিন, ওই দিনই হয়তো দাজ্জালকে তোমরা পেয়ে যাবে। আও গাদিন,
অথবা পরের দিন দাজ্জালকে তোমরা পেয়ে যাবে। কিন্তু হাদিস বলছে দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। তার মানে হলো সময়টা যখন এমন হয়ে যাবে, মুনাফিকরা মুনাফিকি বাড়ায় দিবে, মুনাফিকদের সঙ্গে মুনাফিকরা মিলে যাবে, ইমানদাররা ইমানদারদের সঙ্গে মিলবে। এইভাবে চলতে চলতে পৃথিবীর ভিতরে আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামকে আত্মপ্রকাশ ঘটায় দিবেন। আর এর 6 বছর পরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জালের আত্মপ্রকাশ ঘটার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে যাবে। আর সেই জায়গাতে ঈসা আলাইহিস সালাম 2 টুকরা কাপড় পরে 2 ফেরেশতার ডানার মধ্যে ভর করে তিনি সেখানে নামতে থাকবেন। ওনার দাঁড়িয়ে থেকে বেয়ে বেয়ে ওজোর পানিগুলা টপ টপ করে পড়বে। আসরের নামাজ পড়বেন, সালাম ফিরানো হবে। সালাম ফিরানোর পর তাকায় দেখবেন দাজ্জাল তার বাহিনী নিয়ে মুনাফিকদের নিয়ে দাঁড়ায় আছে। কাদেরকে নিয়ে? পৃথিবীতে দল হবে কয়টা? 2টা দল হবে। একটা হবে ইমানদারদের দল, আরেকটা হবে মুনাফিকদের দল। দাজ্জাল তার সঙ্গী সাথী নিয়ে দাঁড়ায় থাকবে। ঈসা আলাইহিস সালাম এক একজনের দিকে যখন শুধু তাকাবে, লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, একটা একটা করে সব গলে নিচে লবণের মতো পড়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। জোরে করে আল্লাহু আকবার। বাকি থাকবে শুধু দাজ্জাল। আজকের ইসরায়েলিদের সবচেয়ে আকর্ষণের জায়গা বাবুল লুত, অস্ত্র শস্ত্র দিয়ে গোদাম বানায় রাখছে। এই জায়গায় যাওয়ার পর দাজ্জালকে হত্যা করা হবে। প্রিয় ভাইয়েরা যারা সামনে আছেন, এ কথা দিয়ে এই বোঝাতে চাচ্ছি সময়টা ফিতনাময়।